নিরাপত্তা ও ব্যবসায়ীদের উদ্বেগ সহ নানা কারণে দীর্ঘদিন বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল মালদ্বীপ সরকার। তবে নতুন সরকার নির্বাচিত হয়ে শুরুর এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এতে 4 বছর পর বিশ্ব পর্যটন খাত দেশ মালদ্বীপের শ্রমবাজারে আবারও দুয়ার খুলল বাংলাদেশিদের। তারা জানায় বাংলাদেশ থেকে প্রায় 10,000 দক্ষ শ্রমিক নেবে। নতুন কর্মী নিয়োগ শুরু হলে বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে বলেও জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার। তিনি বলেন, 2021 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফরে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এরপর তৎকালীন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার বর্তমান নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসানের কূটনৈতিক তৎপরতায় খুলেছে মালের শ্রমবাজার। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এস.এম. আবুল কালাম আজাদ বলেন, এটি শুধু প্রবাসী কর্মীদের জন্য নয়, দেশের অর্থনীতির জন্য একটা বড় সুখবর। অর্থনীতিতে এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি। এছাড়াও স্থানীয় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, মালদ্বীপে বাংলাদেশি শ্রমিকরা আকর্ষণীয় বেতনে কাজ করে থাকেন। মালদ্বীপ ইমিগ্রেশন ডেটাবেজের তথ্য মতে বর্তমানে দেশটিতে 90,624 জন বাংলাদেশি শ্রমিক রয়েছেন। নতুন করে প্রায় 10,000 শ্রমিকের কর্মসংস্থান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রবাস খবর, ডেস্ক রিপোর্ট।